বউ বউ, এ কই তুমি? জলদি বাইরে আসো। আব্বা এখানে বসে রইছো? দেখো তোমার লাগে কি লই আইছি। বাজারে করিম চাচার দোকানের সামনে দিয়ে আসতেছিলাম, দেখি কি করিম চাচা গরম গরম জিলাপি ভাজতেছে। এই যে গরম গরম জিলাপি লই আইছি তোমার লাগা, লও খাও। শোন, আগে কত এই জিলাপি খাইছি এই করিমের দোকানে। আগের মতন তার বাজার যাইতে পারি না। আগে তো বেশিরভাগ সময় বাজারেই থাকতাম। কি কও, আমি আছি না, তোমার বাজার যাওয়া লাগবো কেন? আব্বা, আপনার না মিষ্টি খাওয়া নিষেধ, ওই। আপনার না ডায়াবেটিস, আপনার না মিষ্টি খাইলে ডায়াবেটিস বাইরে যায়। এই তুমি জানো না আব্বার যে মিষ্টি খাওয়া নিষেধ, তাহলে জিলাপি আসতো কেন? আরে কি যে কও না তুমি, অল্প একটু খাইলে কিছুই হবো না। বাজারে করিম চাচার দোকানের সামনে দিয়ে আসতেছি, আব্বা জিলাপি খাইতে এত পছন্দ করে, আর আমি তার জন্য কি জিলাপি না নিয়ে আসতে পারি? এটা কোনো কথা? আমি অল্প একটু খাবো, বেশি খাবো না। হ্যাঁ, অল্প একটু খাবো। বুঝি না আপনার যে মিষ্টি খাওয়ার ধান্দা এটা। আচ্ছা ঠিক আছে, আমি খাইতে আপনার অনুমতি দিলাম, কিন্তু আপনি 2 টুকরার 1 টুকু বেশিও খাইতে পারবেন না, ঠিক আছে? আর তুমি লুকায় লুকায় আবার আব্বারে জিলাপি খাওয়ায়ও না। আচ্ছা ঠিক আছে বাবা, আব্বা খাও খাও। এই দুইটাই খাইবেন। হাই 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 রে, কি সর্বনাশ! হাই, তোরা কি আমার শ্বশুরে মাইরা ফেলাইতে চাস? কি কইতাছেন ভাবি? আব্বার আমরা মাইরা ফেলাইতেছ মুখে। কি কইতাছি কিছুই বুঝতাছস না? আব্বার না ডায়াবেটিস, এই জিলাপি খাইলে আবার ডায়াবেটিস বাড়বো না? তোরা তো চাস না আমার আব্বা বাইচে থাকুক। হাই, কি সমস্যা? কি কি হাউকা করতেছে কিছু জন্য? আরে হাউ কেউ কি শাদি করতেছি? আব্বারে ওরা মিষ্টি খাওয়াইতেছে। এই মিষ্টি? ওরে বাবা, জিলাপি খাওয়াচ্ছিস না? এবার চিন্তা করো, এই ডায়াবেটিস রোগী এই জিলাপি খাওয়ার পরে তার যদি ডায়াবেটিসটা বাড়ে কি অবস্থা হইব? আর ওরা তো চায় আব্বা মইরা যাক। ভাবি, এটা তুমি কেমন কথা কইলা? আমরা কেন চামু যে আব্বা মরে যাক? ছোটবেলায় আব্বা আমারে হারাইছি, তারা মারা যাওয়ার পর আমি এতিমখানায় পড়ে আসছিলাম, আর সেখান থেকে চাচা আমার এই বাড়িতে নিয়ে আসছে, নিজের সন্তানের মতো করে পড়াশোনা করাইছে, মানুষের মতো মানুষ বানাইছে। আজকে আমি যা, তার কোনো কিছুই হইতাম না যদি আমার চাচা না থাকতো। তো সে কারণে আমি তার বাপের মতো দেখি, বাপ বলে ডাকি, আর সেই মানুষরা আমি জিলাপি খাওয়াই মেরে ফেলামু। এই লেকচার বন্ধ কর। আব্বা তোর একটু ভালোবাসে দেখে তোরা সেই সুযোগ নিচ্ছিস। তোকে আমি চিনি না। এই আর তুই লেখাপড়া করিস, এই লেখাপড়া করে কি জজ ব্যারিস্টার হইতে পারবি? হবি তো কামলা। আর আব্বারে তুই এসে ভালোবাসা দেখাচ্ছিস, জিলাপি খাওয়াচ্ছিস, মেরে ফেলার জন্য করতেছিস বড় বড় কথা। এই একটা কথা মনে রাখিস, সে আমার বাপ, তোর বাপ না, তুই পালিত। এই আমার জন্য নাচতে নিয়ে যা। এই, তুই সকালবেলা খালি আব্বারে নাস্তা দিছস, আমার নাস্তা কই? আপনার নাস্তা তো আমি আপনার ঘরেই রাখছি, একটু চক্ষু মিলা ভালো করে দেখেন না, ওই আলমারির পাশেই রাখা। আলমারির পাশে নাস্তা রাখলে হইব? আমার নাস্তা আমার বিছানার উপরে রাখবি। এখন যা, তাড়াতাড়ি 2 কাপ চা বানাই নিয়ে আয়। যা 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 যা। এই তুই বলেছিস কে? যা তুই যা। পিরিতি, আরে পিরিতি, জিলাপি আরে। এই তোমার জিলাপি খাওয়ার শখ মেটে না? আর কোনদিন যদি খাইতে যাইতো? এই চল। আচ্ছা। কত শখ করে একমাত্র পোলারে বিয়ে করেছিলাম। ভাবছিলাম আমার এই সংসারের হাসি খুশি ভরে রাখবো। না, সেই আশার গুণে বালি। আমার পোলাটার মাথা খেয়ে বলেছে। আমার পোলাটা এরকম ছিল না। জিলাপি এই বাড়িতে কোনো নিয়ম কানুন নেই। আরে বাবা, তোমার বাপ, তোমার আপন বাপ যেমনে সারাদিন মসজিদ মসজিদ করে, আমার তো মনে হয় তুমি না, ওই মসজিদই তোমার বাপের আপন পোলা। আরে মজিদ ছোটবেলা থেকে এই বাড়িতে আসে না, আব্বার দেখাশোনা করে, বুঝো নাই? এখন তো আব্বা আদর একটু বেশি করে। তুমি কি ছোট আছো? এই ছোটবেলার কথা কইও না তো। তুমি তোমার বাপের একমাত্র পোলা, তোমার বাপের সম্পত্তি তুমি পাইবা। আর তোমার বাপ যেমনে সারাদিন মসজিদ মসজিদ করে, কোন দিন জানি সম্পত্তির অর্ধেক ওই মসজিদ রে দিয়া দেয়। কি করলে তুমি? এত সোজা না, মজিদ আমার বাপের সম্পত্তি নিয়ে যাবে, এত সোজা না, সেটা আমি হইতে দিব না। তুমি হইতে না দেনের কে? হ্যাঁ, সম্পত্তি হইছে তোমার বাপের নামে, আর তোমার বাপ 24 ঘন্টা ওই মসজিদ আর বকুলে নিয়ে পড়ে থাকে। কোন দিন দেখবা অগ নামে সম্পত্তির অর্ধেকের বেশি লেখা দিছে, তুমি আপন পোলা হইয়া যা না পাইবা, মসজিদ ওই ভিখারির পোলা তার চেয়ে বেশি পাইবা। না, তোমার কথাও একটা যুক্তি আছে। দ্বিতীয়, তোমার আব্বারে তো কোনো বিশ্বাস নাই, তাহলে কি করা যায়? শুনো, আমি তোমার একটা কথা কই, তোমার বাপের তো বুঝায় কোনো লাভ নাই।
তোমার বাপ তো মসজিদ মসজিদ নিয়ে পাগল। তুমি এক কাম করো, তোমার বাপের জায়গা জমি বিষয় আসে এই ভিটা বাড়ি সবকিছু নিজের নামে লেখানো। আর এই কথা যেন আব্বা ভুলেও জানতে না পারে, জানতে পারলে কিন্তু কানা করিও পেবা না। কিন্তু সেটা ঠিক আছে, কিন্তু লেখা নিব কিভাবে? আরে বাবা এত চিন্তা করতেছো কেন? আমি আছি না, আমি তোমার যেমনি কমু তুমি খালি অমনি কাজ করবা, দেখবা সব সম্পত্তি আমি। আচ্ছা ঠিক আছে। বুদ্ধি খারাপ না, মায়া মানুষের বুদ্ধিতে দেখি যে খুব কামে লাগতেছে। তাহলে এই এই বুদ্ধিতে থাকি যে আপনার সম্পত্তি নিতে দিব। হ ঠিক আছে। আচ্ছা এবার তাহলে খাওন দাওন দাও। চলো। আরে জিলাপি হে, তোমার আমি কত করে কইলাম যে তুমি আব্বারে মিষ্টি খাওয়াইও না, মিষ্টি জিনিস আব্বার জন্য খারাপ। তুমি কারোর কথাই শুনবা না, আব্বার জন্য তুমি জিলাপি কিনা লয়ে আইছো। এটা যে বাবার জন্য ক্ষতির সেটা তুমি মানো না। দেখলা তো ভাবি ভাই কেমনে অপমান করলো, কেমনে অপদস্থ করলো। ভাল লাগছে? আচ্ছা যা হওয়ার তো হয়ে গেছে, এখন এগুলো বাদ দাও না। আমার অনেক পড়া বাকি, আমার একটু পড়তে দাও। তোমার পড়া এখনো শেষ হয় নাই? বোকা মায়া যে কি কও না, এটা হইল বিসিএস এর পড়া। এই পড়ার কি কোনো শেষ আছে? তো মাস্টার্স পরীক্ষা তো দিছই, বিসিএস এর জন্য এত পড়া লাগে? বকুল, আমার কপাল তো আর ভাইজানের মতো না যে বাপের অনেক সহায় সম্পত্তি আছে, যেগুলো বাপের অবর্তমানে আমি পাইয়া যাম। আমি যা কিছু করুম সব আমার নিজেরই করতে হবে। আর আমার কপাল তো এত ভালো না যে পড়াশোনা না করে পরীক্ষা দিমু আর পরীক্ষায় পাশ করে যাম। শুধুমাত্র একটা বারে বিসিএস পরীক্ষায় আমার পাশ করতে দাও, তারপর দেখবা আমাদের দুইজনের কপাল পুরাপুরি খুইলা যায়। অনেক ভালো থাকুন। আর সামনেই তো পরীক্ষা, তুমি আমার জন্য দোয়া করো। ইনশাআল্লাহ তুমি দেখো তোমার রেজাল্ট অনেক ভালো হইব। আব্বা কি খাওয়া দাওয়া শেষ করছে? হ খাইছে, খাইয়া ঘুমাইছে। আজকেও একা একাই খাইছে তাই না? তো কার লগে খাইব? ভাই ভাবি কি হার লগে খায়? হেরা তো নিজেকে ঘরে দরজা দিয়ে নিজেরা নিজেরা খায়। তুমি জানো মানুষটার লাগে আমার খুব মায়া লাগে। তার একটা মাত্র পোলা আর পোলার বউ, অথচ তারা দেহ বাপের লগে বৈশা খায় না। মানুষটার তো মন চায় যে তার পোলা পোলার বউ তার লগে এক লগে বৈশা খাইবো, একটু গল্প করব, কিন্তু না। আর এদিকে তুমি আর আমি যে আব্বার লগে বৈশা খামো সেটাও তো সম্ভব না, কারণ ভাবির সেটা আবার সহ্য হয় না। আমি জানি আব্বা সব কিছু বোঝে, কিন্তু সে যে কিছু কইব সেটাও পারতেছে না। ওই যে তার পোলার পোলার বউয়ের ভয়। ভাবি যদি একটু সংসারের প্রতি দায়িত্বশীল হইতো, আমাকে সবার লগে একটু ভালো ব্যবহার করতো, তাহলে আমাকে সংসারটা কত সুন্দর হইতো, কত শান্তির হইতে পারতো। বাবাও অনেক খুশি হতো। আমি একটা জিনিস খেয়াল করে দেখছি, ভাবির না কারো সুখ সহ্য হয় না, সে কাউরে আপনই ভাবতে পারে না। আচ্ছা তুমি আমার একটা কথা কও তো, শুধুমাত্র রক্তের সম্পর্ক হইলেই কি মানুষ আপন হয়? রক্তের সম্পর্ক ছাড়া মানুষ আপন হইতে পারে না। বাদ দাও, এ নিয়ে কষ্ট পাও না। আচ্ছা পড়ো, তুমি পড়া শেষ করো। না আজকাল পড়তে ভালো লাগতেছে না, কালকে সকালবেলা পড়ুন না, এখন একটু ঘুমাই। ঘুমাও, আসো। এই যে এই পুকুরটা মাছ চাষ হইতেছে খুব ভালো, এই পুকুরটা আমি বিক্রি করবো। আমরা তো চাচ্ছি জমি, ধান চাষ করবো জমি, পুকুর চাই নাই তো আমি। আরে ভাই পুকুর চান নাই, জমি চাইতে পুকুর অনেক লাভজনক, আপনি বোঝেন না কিসের জন্য? এই যে এখন পুকুর আছে, মাছ চাষ হইতেছে, জমি তো কয় মন ধান হইব, এর সাথে মাছের চাষে তো অনেক টাকা, আপনি বোঝেন নাই? আর এইটা যদি আপনি মনে করেন যে এখন পানি আছে, মাছের চাষ হইতেছে, এই পানি চলে যাবে, আবার ধান লাগাইতে পারবেন। কিন্তু আমাকে বস তো বলছে তার জমি চাচ্ছে, ভাই পুকুর দিকে তো পানি, জমিতে ধান হবে, চাষ করবে। না সেটা ঠিক আছে, তারপরেও আমি চেষ্টা করবো না, আপনার বসে বলেন আর দেখাইলে। আর এই দেখেন, এই যে একটা রাস্তা না, এই পুকুর পাড় দিয়ে একটা রাস্তা হবে, কিন্তু এটা সরকারি হালট। এটা যখন হয়ে যাবে না, পাশেই পুকুর, আপনি চাইলে মাটি ভরাট করেও কিন্তু ধান চাষ করতে পারবেন। সেটা করা যায়, তাহলে বছরে দেখি কথা বললাম, বছর যদি বুঝাই পারি যে এইটাকে ভরিয়া যদি জমি বানানো যায়। হ্যাঁ, আরে আপনি বুঝতেছেন না, এটার দামও কিন্তু খুব বেশি না,
অল্প টাকায় দিতে পারবো, কিন্তু জিনিসটা হলে কি খুব তাড়াতাড়ি রেজিস্ট্রি করে নিলে বাস দেখবেন যে কাজ হয়ে গেছে। আর এই রাস্তাটা আপনি যদি হয়ে যায়, আর এই পুকুর যদি আপনি ধরেন যে কিছু মাটি ফালাইলেন, এটা ঘর তুলে একটা পুকুর থাকলো, মানে এটা অন্য স্টাইলে আপনি এখানে চাইলে রিসোর্টও বানাইতে পারবেন, বুঝছেন? আপনি বসে বলেন আর বসে এনে দেখান, তারপরে দেখবেন যে হয়ে গেছে। ঠিক আছে বসে বলি, তাহলে বসে এনে দেখাই, আপনি একটু বললেন। হ্যাঁ আমি তাহলে অবশ্যই বলবো, নিয়ে আসলে আমি তাহলে ভালো করে বুঝাই বলবো, নিবি অবশ্যই পছন্দ হবে তার। আপনি বুঝতেছেন না, আপনাদের দৃষ্টিভঙ্গি আর আপনার বসের দৃষ্টিভঙ্গি দেখ না, বুঝেন নাই? ওনারা অবশ্যই নেবে, ঠিক আছে? তো চলে যাই। বসকে বুঝাইতে পারবো। আচ্ছা ঠিক আছে, আপনার একটু চা পানি খাওয়াই দিয়ে আসেন। শোনেন, বসকে ভালো করে বুঝাই বলবেন, দেখি চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তা মজিদ ভালো আছো? বাজার করে আইলা? জি চাচা ভালো আছি। হ্যাঁ বাজার গেছিলাম চাচা। তা রমন ভাইয়ের কি অবস্থা? আলহামদুলিল্লাহ চাচা, আপনাকে দোয়ায় আব্বা খুব ভালো আছে। সবসময় তোমারে বাজার করতে দেখি, মিজান কই? চাচা আপনারা তো সবই জানেন, কি আর কমুকন, আপনারা দোয়া করেন। দোয়া তো সবসময় করি বাজার। তা তুমি না বিশেষ পরীক্ষা দিছিলা, পরীক্ষা কেমন হয়েছে? জি চাচা, পরীক্ষা আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। চাচা আমি তাহলে বাড়িতে যাই, বকুল আবার বাজারের জন্য অপেক্ষা করতেছে, আমি বাড়িতে গেলে ও রান্না বান্না শুরু করবো। আচ্ছা যাও। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মজিদ পোলাটা না থাকলে রমন ভাইয়ের কি হইতো? আর নিজের পোলাটা হচ্ছে একটা দান্দাবাজ, কোন দিন যে বিপদে পড়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দলিলপত্র উকিল দিয়ে একদম লেখায় রাখছি, এখন শুধু আব্বার সাইনটা হইলেই অসুবিধা নেই, সব হয়ে যায়, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, রাখি রাখি। ও আব্বা, কি ব্যাপার? হ্যাঁ এত রাত করছিস কা? আরে রাত হয়ে গেলে তুমি এখানে শুয়ে রয়েছে গা, কিছু দিন আর ঘুমাও নাই? না, তোর জন্য অপেক্ষা করতেছিলাম। আরে কি কও, তোমার অপেক্ষা করার দরকার কি? রাত হয়েছে না, আর তুমি বাইরে ঘুমাইতেছো, ঘুমাও। ঠিক আছে বাদান, তুই খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থাকো। ভাগ্যিস আব্বা টিপসের কথাটা শুনতে পারে নাই। এই ভাবি আপনি আমার মারলেন কেন? তোর আমি কেন মারছি তুই জানোস না? তুই সকাল সকাল আমার কাপড় না দিয়ে তুই ঝাড়ু দিতেছস কেন? ভাবি আমি ঝাড়ুটা শেষ করে আপনার কাপড় চোপড় সব ধুয়ে দিতেছি। তোর ঝাড়ু দিয়ে আগে না আমার কাপড় ধোয়া আগে? কোনটা আগে শুনি? আপনার কাপড় ধোয়া আগে। ওই আপনার তো দরজা বন্ধ ছিল, আমি সকালে যাই একটু ধাক্কাইছিলাম, আপনি তো ঘুমাইতেছিলেন এই জন্য আর উড়াই নাই। তো কাপড় চোপড় তো সব আপনার ঘরের মধ্যে, আমি কেমনে ধুমো? কাপড় চাপড় তো সব আপনার রুমে আসলে এর জন্য ধুইতে পারি নাই। ওই তুই কে বাড়িতে নতুন আইছস? তুই জানোস না আমি সকালে কোন সময় ঘুম থেকে উঠি? তুই কাল রাতে কাপড়গুলো নিয়ে রাখলি না কেন? আমি তুমি বকুলের সাথে এমনি চিল্লাচিল্লি করতেছো কেন? কেন চিল্লাইতেছি তোর বড় জিকা? আমার কাপড় না ধুইয়া সকাল সকাল ঝাড়ু দিতেছে। কি কইতাছো ভাবি? বকুল তো সব কাজ সময় মতোই করে, আমার মনে হয় কি
তুমি তো সবসময় দেরি করে উঠো, আজকে একটু সকাল সকাল উঠে গেছো, ওই কারণে বকুল বুঝতে পারে নাই। আচ্ছা কোনো সমস্যা নাই, আমি বকুলটা বইলা দিতেছি, ও এখনই তোমার জামা কাপড় ধুয়ে দেবো। বকুল ভাবি জামা কাপড়গুলো জলদি জলদি ধুয়া দাও। ঠিক মতো দিবি, এক কাপড়ের রং যেন আর এক কাপড়ে না লাগে। আমার প্রত্যেকটা কাপড় কিন্তু দামি দামি, কাজের দিকে কোনো মন নাই, খালি আছে ফাঁকিবাজির ধান্দা। ভাবি তুমি কিন্তু এখন বেশি বেশি করতেছো। বকুলই তো এই সংসার টাগলায় রাখছে, আর এমনিও তুমি তো এবারে কোনো কাজ কামই করো না। কি কইলি? আমি কোনো কাম কাজ করি না, আমি কাম কাজ করি না। ভাই আমি কাজ কাম করলে তো করে এই বাড়িতে রাখছি আমি কিসের জন্য? ভাবি আপনার কথা কিচ্ছু মনে করেন না, আমি এক্ষুনি আপনার সব কাপড় চোপড়গুলো ধুয়ে দিতেছি। বকুল বৌমা, আমি ভিতর থেকে সব শুনছি। তুমি এই বাড়ির রাজধানী না যে কাজ করলে তোমার মান ইজ্জত সব নষ্ট হয়ে যাইব। কাজ করলে কেউ ছোট হয় না। আমি নিজের এই বাড়ির রাজরানী মনে করি আব্বা, আপনি নিজের ভিখারি মনে করতে পারেন, ওইটা আপনার সমস্যা, আমার না। ভাবি কথাবার্তা হুশ করে কও, তুমি কি ভুলে যাইতাছো তুমি কার সাথে কথা বলতাছো? সে কিন্তু তোমার শ্বশুর। তুই ভুলে গেছিস, তোর যে দয়া করে এই বাড়িতে থাকতে দিছি এটা তুই ভুলে গেছিস। কি কইলা তুমি? আমারে দয়া করে এই বাড়িতে থাকতে দিছো? আমারে দয়া করে থাকতে দেওয়ার তুমি কে? এই বাড়ি কি তোমার? তুমি কি ভুলে যাইতাছো যে এই বাড়িটা সাসার, যারে আমি ছোটবেলা থেকে আমার বাপ বইলা ডাকছি, আর এই বাড়িতে যা কিছু হইব সব সিদ্ধান্ত নিব আব্বা। তাই না? আব্বার সিদ্ধান্ত নিব? এই শোন, আব্বার নামে এই বাড়িটা আর নাই, বুঝছিস? আব্বা সব কিছু আমার নামে লিখে দিছে। এই দেখ, এই যে দলিলটা দেখ, এই যে দেখছো সব কিছু লিখে নিছে। এখন এই বাড়িতে যা কিছু হবে এটা আমার সিদ্ধান্ত, আমি যেটা বলবো সেটাই হবে। জান, তুই এটা কি করছস? আমি ঘুমাইছিলাম, তুই আমার টিপসই নিয়ে নিছস। বাহ, হে আল্লাহ, এটা তুমি কেমন বলা দিছো আমারে? ভাইজান আপনি বাবারে না জানাই এত বড় একটা কাজ করে ফেলাইতে পারলেন? আল্লাহর আরশ তো কাইপা উঠবো। ভাইজান এত বড় একটা জঘন্য কাজ তুমি কেমনে করে করলা? আরে তুমি তো আব্বার একমাত্র নিজের পোলা, আব্বার সহায় সম্পত্তি যা কিছু আছে সব কিছুর মালিক তো তুমি, তুমিই তো তার একমাত্র পোলা। আব্বার অবর্তমানে তো সবই পাইতা, কিন্তু এমন একটা কাজ কেমনে ভাইজান? ছি! এই থাম, সিসি করিস? হ্যাঁ, আরে বাবারে সিসি, আব্বার তো আমি চিনি। আব্বা তো তোরে আর তোর বউরে নিয়ে সারাক্ষণ থাকে। হ্যাঁ, কতটুকু সম্পত্তি আমি পাইতাম সেটা আমার খুব ভালো করে জানা আছে। আর কোনো কথা শুনতে চাই না, এক্ষুনি এই বাড়ি থেকে তোরা বেরিয়ে যাবি। ঘাট ধাক্কা ধরে তাকে বের করে দিব। কি কইলা তুমি? আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো? এত বছর এই সংসারের জন্য, এই বাড়ির জন্য আমি যে এত কষ্ট করছি সেটার প্রতিদান এটাই? আজকে এটা তুমি কি শোনাইলা ভাইজান? আমার চাচার ভিটা, যারা আমি বাপ বলে ডাকি, সেই বাপের ভিটা ছেড়ে আমি চলে যাবো? বাহ ভাইজান বাহ, খুব সুন্দর একটা বিচার করছো। শোনো, আমরা এখান দিয়ে চলে যাই, আমাকে একটা না একটা ব্যবস্থা হইবই, তুমি কোনো চিন্তা করো না। যার কেউ নাই তার তো আল্লাহ আছে। চলো আমরা। মারে, তোর সাথে আমারও নিয়ে আসো, আমি তোর সাথে যাবো। আব্বা না আব্বা, আমাকে সাথে তোমার নিতে পারো না। আমি আর বকুল কই যামু, কি খামু, কি করুম, কোনো কিছুরই ঠিক নাই। যত যাই কিছুই করুক, সে তো তোমার নিজের সন্তান, তুমি তার কাছেই থাকো। চলো বকুল। বাবা, আমি এই বাড়িতে থাকলে দোমাটকে মরে যাবো। তোরা কি চাস আমি মরে যাই? এসব কি কইতেছেন আব্বা? আপনি দমার কে মরে যাবেন কেন? আমরা যদি বাঁচতে পারি আপনিও বাঁচতে পারবেন। চলেন, আপনারে আমরা লগে করে লয়ে যাবো। আপনার দোয়া থাকলেই চলবো, আর কিছু লাগবো না আব্বা। চলেন। আব্বা যাইতে চাইলে আব্বা যাইতে পারে, আবার থাকতে চাইলে থাকতে পারে, এটা আব্বার ব্যাপার। বাহ বৌমা বাহ, তুমি আমার অনেক বড় উপকার করছো। মিজান, তোরে কয়ে যেতেছি, তুই তোর রাজধানী নিয়ে থাক, আমি তোর চেহারা দেখতে চাই না। আমি একটা জিনিস বুঝলাম না, আব্বা নাটক করতেছে কিছু দিনে। এই তোরা এখানে খারাইছিস কেন? ও ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া লাগবে না? এই বাইরে বাইরে যা যা বাইরে বাইরে। আব্বা তোমার তো আমি ঘাট ধাক্কা দিতে পারবো না, যা না, খারাইছিস কা, যা বাইরে যা যা যা। আহ, নাটক, বহুত নাটক দেখছি। এই বিপদ মুক্ত হয়েছি। হ্যাঁ সেইটাই, এই যে তরকারি নিয়ে আসছে, নাও নাও নাও, রান্না করে খাওয়া লাগবে, নিয়ে আসো আসো আসো। এখন শুধু শান্তি। হ্যাঁ সেটাই, দুজনে খালি
আব্বা, হাঁটতে হাঁটতে তো তোমার শরীরটা একদম ক্লান্ত হয়ে গেছে। এদিকে একটু বসো, একটু বিশ্রাম করো আব্বা। আমি আশেপাশে যাইয়া দেখি কোথাও থেকে যদি একটু খাবার ব্যবস্থা করতে পারি। আর খাবার আরে এই গলাতে কোনো খাবারই নামবো না। বাবা, আপনি অভিমান করতেছেন কেন? এখন কি অভিমান করার সময়? কত দূর হাইটে আসছেন আপনি? আপনার খাওয়া লাগবো না? নিজের স্বাস্থ্যের দিকেও তো তাকান লাগবো, খাইয়া সুস্থ থাকা লাগবো। আর অভিমান করেন না। কি ব্যাপার রহমান ভাই, এখানে বসে আছেন? আপনারা কই যাইতেছেন? অজানা উদ্দেশ্যে রে ভাই। মানে? আমার একমাত্র সন্তান আমাকে সবাই বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। আমি জানতাম এরকম একটা দিন আসবে, কিন্তু এত তাড়াতাড়ি আসবে সেটা আমি ভাবি নাই। কিন্তু এখন আপনারা কই যাইবেন? চাচা, আব্বাই তো কইতাছে সেই গ্রামেই থাকবো না, তার অন্য কোথাও নিয়ে যাইতে। এই গ্রামে যদি থাকে তাইলে ভাইজানের সাথে মাঝে মাঝে দেখা হয়ে যাইব। আর আব্বা কোনোভাবে চায় না যে ভাইজানের সাথে তার আর কখনো দেখা হোক। বুঝতে পারছি, কিন্তু তোমরা কই যাইবা সেটা তো ঠিক করো নাই। এক কাজ করো, তোমরা আগে আমার বাড়িতে চলো। না রে আমি তোর বাড়িতে আমি যাবো না, আমি গ্রামেই থাকুন না। এই গ্রামে থাকলে ওই কুলাঙ্গাটার সাথে আমার দেখা হবে প্রতিদিন, তাই অনেক দূর চলে যাবো। আপনি চিন্তা করেন না চাচা, আমি আব্বারে আর বকুল রে নিয়ে ঢাকায় চলে যাম। আর ঢাকায় চলে গেলে আল্লাহ কিছু না কিছু একটা ব্যবস্থা করে দিব। শোনো মজিদ, রহমান ভাই আর বকুল কয়দিন আমার বাড়িতে থাকো। তুমি শহরে যায়া একটা ব্যবস্থা করো, তারপর আইসা রহমান ভাই আর বকুলকে নিয়ে যায়। অনেক ধন্যবাদ চাচা, আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারুম না। আরে বুকা ছেলে কয় কি, রহমান ভাই যেমন তোমার চাচা, আমারও তেমন ভাই। আর রহমান ভাই আমার কত উপকার করছে তুমি জানো। আজ এগুলো পরে হবে, আগে আমার বাড়িতে চলো, পরে একটা কিছু ব্যবস্থা করো। ওঠেন। এই নাও মাছের মাথা দেখো। মাথা দিও না, মাথা। আচ্ছা, আর দিও না, থাক। একটু তরকারি দেই। দেও দেও, অল্প দেও। আরে খাও তো, তোমার জন্যই তো রান্না করছি। আর তুমি খাও, তুমি খাও। একটু মাংস। না না, আর দিও না, আর এত খাইতে পারো না, খাই আস্তে আস্তে খাই। আরে খাইতে পারবা না মানে? দাঁড়াও না। শুনো, এই বাড়ি থেকে এখন আপদ বালা মুসিবত যা ছিল সব বিদায় হইছে। এই বাড়ি এখন তোমার আর আমার। তোমার জন্য রান্না করছি, পেট ভরে খাও। আরে এত খাইলে তো মোটা হয়ে যাবো, বুঝো নাই? শুনো, মোটা হইলে কোনো সমস্যা নেই। তুমি কালকে দুপুরে আসার সময় খাসির মাংস নিয়ে এসো, আমি মজা করে তোমারে ভুনা কইরা দিব। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করে না। আমার বাপের সম্পত্তির অভাব আছে, সব কিনা বেচা করেই তো খাবো। তুমি একটু নাও। তোমার আর একটু দেই। না না না, তুমি খাও। আব্বা আম্মারে তাহলে আসতে বলি। তোমার আব্বা মানে বলো, সমস্যা নাই তো। আরে কি বলে, আসবে, হই হুল্লা করবে, খাবে দাবে, কোনো কিছুর অভাব আছে? করতে পারো। তাহলে তুমি কালকে আব্বা আমার পছন্দের যত জিনিসপত্র আছে সব বাজার করে নিয়ে আইবা, আমি কালকে আইতে গো। আচ্ছা ঠিক আছে, আজকে দেবো। যাও। ঠিক আছে, না আর দিও না, আর দিও না, আরে এত দিও না, আরে খাও তো। নষ্ট হয়ে যাবো, রাখো। বাবা, আপনি কষ্ট পায়েন না, খাবার সামনে নিয়ে কানতে হয় না, খান। বাড়ি, নিজের বাড়ি, নিজের ঘর, আমার এত সয় সম্পত্তি থাকতে আমার একমাত্র পোলার কাছে সব হারাইয়া আমি আজকে নিঃস্ব। আজ পরের বাড়ির বারান্দায় বসে আমার খাওন খাইতে হইব। এই খাওনকে আমার গলাতে নামবো রে মা। আব্বা, আমার ভয় লাগে তুমি কান্নাকাটি করো না। আমি তো তোমার নিজের পোলা না, তোমার পালক পোলা। তারপরও আমার সামনে তুমি এমনি করে কান্নাকাটি করতেছো, এটা আমার সহ্য হইতেছে না। উপরে তো একজন আছে, সে সব কিছু দেখতেছে। আমি তোমার কইতাছি আব্বা, আমাকে এই দিন থাকবো না, সব ঠিক হয়ে যাবে। তুমি আল্লাহর উপর একটু বিশ্বাস রাখো, আমার উপর একটু বিশ্বাস রাখো। আব্বা খাও, খাও তুমি।
তোরাও খা, তোরাও তো কিছুদিন ধরে খাস নাই। বাড়িতে কেউ আছে? বাড়িতে কেউ কে আছে? এটা কি বিধান সাহেবের বাড়ি? আপনারা? হ্যাঁ, আমরা থানা থেকে আসছি। এটা কি বিধান সাহেবের বাড়ি? জি। ওনাকে ডাকেন। উনি তো এখন বাড়িতে নাই। উনি আপনার কি হয়? মানে আমার স্বামী। আপনার স্বামী? উনি কি জমি দালালি ব্যবসা করে? উনি তো আসলে অনেক ব্যবসা করেন, দালালির ব্যবসা করেন কিনা আমি ঠিক জানি না। তা জানবেন কি করে? উনি তো জমির কাগজপাতি ভুয়া করে একজনের জমি তিনজনের নামে বিক্রি করে। ওনার নামে অভিযোগ আছে। আপনি কেমন বউ? উনি কি করে না করে তার কোনো খোঁজ খবর রাখেন না? এই কি হয়েছে? কার সাথে কথা বলো তুমি? কি হয়েছে? ও পুলিশ আপনারা? হ্যাঁ, আমরা থানা থেকে আসছি। আপনার নামে অভিযোগ আছে। তুমি নাকি একজনের জমি দুইজনের কাছে বিক্রি করছো, এখন তিনজন মিলে তোমার নামে মামলা করছে। কি করে না? হ্যাঁ, এরকম কিছু না। অনেক বাটপার। হয়েছে কি না ভাই? আমি কিছু করি নাই। স্যার সব কাজটা তিনি হবে দিলেন। কিরে মিজান, তোর কি অবস্থা হয়েছে? আর করেন না চাচা, আপনি তো সবই জানেন। আমি সারা জীবন সৎকর্ম রাখা অসৎকর্ম করছি। যাদের জন্য করছি তারাই আমার জেল খাটাইছে। আর আমার ওই বউটা, যারা আবদার মিটানোর জন্যে আমি এত কিছু করছি, সে আমার ছেড়ে চলে গেছে। কান্দিস না, এখন কান্দার কি হইব? চাচা, এই আমার বউ ঝিনুক, ও আমার ছাইরা বাপের বাড়ি চলে গেছে। আমি 3টা মাস জেলে ছিলাম, একটা দিনও আমারে দেখতে আসে নাই, একদিনও না। ওনাকে আমার সংসার করবো না। আমি জানতাম সুদিন শেষ হয়ে গেলে সে চইলা যাইব। চাচা, আমি তো এখন জেলের বাইরে আছি, কিন্তু 10 লাখ টাকা ঋণে আছি। এই 10 লাখ টাকা না দিতে পারলে আবার আমার জেলে যাওয়া লাগবে। 10 লাখ টাকা তুই কই পাবি? জমি জমা যা ছিল সব তো বেচা খাইছস, আসার মধ্যে শুধু আছে এই বাড়িটা। চাচা, আমি আমার বাপের সাথে, মজিদের সাথে খুব অন্যায় করছি, খুব অন্যায় করছি। বিশেষ করে আমার বাপরে আমি অনেক কষ্ট দিয়েছি চাচা। এখন এই ভিটাটা আছে, তো ভিটার দাম তো 10 লাখ টাকা না, আরো অনেক টাকা। 10 লাখ টাকা কি ব্যবস্থা করে দেওয়া যাবে না? বেচা যাইব না কেন? অবশ্যই বেচা যাইব, আর না বেচতে তো ঋণ শোধ করতে পারবি না। চাচা, তাহলে একটা পরিচিত পার্টি দেন, আমি বেচে দেব। আমি যদি একটা পার্টি আইনে দিতে পারি, তোরে 10 লাখ টাকা দিব, তখন এই বাড়ি বেচে দিবি তো? চাচা, আমি রাজি আছি, এখন আমার জান বাঁচাইতে হবে, আপনি ব্যবস্থা করেন। ঠিক আছে, তুই কাগজপত্র রেডি কর, আমি বিকালে পার্টি লই আইতেছি। ঠিক আছে? ঠিক আছে। চাচা আইছেন? দলিল রেডি করছ? হ্যাঁ চাচা, এই যে দলিল। হ্যাঁ, সব ঠিক আছে। এলো ধর, এখানে 10 লাখ টাকাই আছে।
এখন তুই থানায় যা, যা ঋণ শোধ কর। আচ্ছা, তা নয় করলাম চাচা, ওই বাড়িটা কিনলো কি একটু জানতে পারতাম? এটা জানানোর তোর দরকার নাই। না, হয়েছে কি চাচা, আমার এই ভিটাটা তো শেষ সম্বল, তাই একটু জানতে চাইছিলাম। জানতে চাস? ওই যে দেখ দাঁড়ায় আছে গাড়ির সামনে। ওনারা কারা, ওনাদের তো চিনতে পারলাম না। তোর চিনুনের দরকার নাই, তুই দাঁড়া, আমি সাইন করে নিয়ে আসতেছি। চাচা, সাইন আমি করব না, সাইন করব অন্য কেউ। এই গলা শুনে তো মসজিদের মতো লাগতেছে। হ্যাঁ, কি মসজিদ? হ্যাঁ, মসজিদ। তারে এখন আর মজিদ বলা যাবে না, এখন থেকে মজিদ স্যার বলেন। আর মজিদ এখন আর আপনার বাড়ির কাজের লোক না, সে এখন অনেক বড় মাপের মানুষ, অনেক বড় মাপের অফিসার। জি স্যার, সাইনটা করেন। আপনারা তো বললামই, সাইন আমি করুম না, সাইন করব অন্য কেউ। 1 মিনিট। আব্বা, আব্বা, দাঁড়াও, এদিকে আসার কোন দরকার নেই। মজিদ, বকুল, কিভাবে এত পরিবর্তন তোমাদের হইলো? ভাইজান, অনেক পরিবর্তন হয়ে গেছে। এই বাড়িটা আমি কিনা নিচ্ছি, এই বাড়ি এখন আমাগো। আর আমগো এই বাড়িতে তোমার কোনো জায়গা নাই। আর তোমার ভালোই ভালোই কইতাছি, সসম্মানে এক্ষণ এই মুহূর্তে আমাকে বাড়ি থেকে বাইরে হয়ে যাও। আব্বা, মজিদ এসব কি কয়? মসজিদ কি করছে তুই শোনস না? মসজিদ যেটা করছে সেটাই ঠিক। আজ থেকে এই বাড়ির মালিক মসজিদ। তুই তো এখন অনেক বড় অফিসার হয়ে গেছিস, সাহেব হয়ে গেছিস। ভাইজান, সবই কপাল। কথায় আছে না, রাকে আল্লাহ তো মারে কে। তুমি যখন আমার এই বাড়ির থেকে বাইর করে দিছিলা, কি ভাবছিলা আমরা না খেয়া মরে যাম? আসলেই মরে যাইতাম যদি সেদিন আমাকে পাশে হামিদ চাচা না থাকতো। এই হামিদ চাচা সেদিন আমগোর আশ্রয় দিছে। তার বাড়ির থেকে আমি ঢাকা গেছি কাজের উদ্দেশ্যে। আর আমি যখন ঢাকায় দিক বিদিক হইয়া কাজ খুঁজতেছিলাম, আল্লাহর কি রহমত, সেই সময়ই আমার বিসিএস এর রেজাল্ট দিয়া দেয়। আমি প্রিলি আর ভাইবা দুইটাতেই পাশ কইরা যাই। পাশ কইরা অনেক বড় অফিসার হয়ে গেছি। তারপর থেকে আমাকে আর পিছনে ফিরে তাকাইতে হয় নাই। আজকে আমার যে অবস্থান দেখতেছ, মাত্র একটা বছরে আল্লাহ আমার এই জায়গায় নিয়ে আসছে। মজিদ, তুই সব কি কইতেছস? আপনি না কইছিলেন মজিদ লেখাপড়া করে কি করব, জীবনে জজ ব্যারিস্টার হইতে পারবো? আমার মজিদ জজ ব্যারিস্টার না হইতে পারলেও তার চাইতে কোনো অংশে কম না। দেখ মিজান, দেখ, এই সয় সম্পদের জন্য তুই তোর বাপেরে বাড়ির থেকে বার করে দিছস। আর আজকে আল্লাহ তাদের কত কি দিছে। আল্লাহ দিয়াও দেখে, নিয়াও দেখে। শুধু নিয়তটা ভালো রাখতে হবে বাবা। মজিদ, আমার ভুল হয়ে গেছে। আব্বার সাথে তগর সাথে যে কত অন্যায় করছে, আমার মাফ করে দে ভাই। ভাই, দেখছো আব্বা, দেখছো বকুল, ভাইজান আজকে কতগুলো বছর পর আমার ভাই বইলা ডাকছে। এই দুনিয়াতে টাকা কি একটা আজব জিনিস না? এক মুহূর্তের মধ্যে মানুষের সম্পর্ক বদলায় দিতে পারে। সেদিন আমার টাকা ছিল না বইলা, অবস্থান ছিল না বইলা, ভাইজান আমারে মাইরা দূর দূর করে এবারের থেকে তাড়াইয়া দিছে। আর আজকে সেই ভাইজান আমারে ভাই বইলা ডাকতেছে। আব্বা, দুনিয়া আজব জায়গা, বড় আজব একটা জায়গা। আমার তুই মাফ করে দাও। আইসান, খবরদার, তুই আমার পাশ হবি না। তোর মনে আছে এই বাড়িতে থেকে আমারে, মসজিদে আর বকুল রে বাইর করে দিছিলি? সেই দিন দুনিয়ায় কারো কথা শুনছ না, শুধু তোর বোর কথা শুনছস।
আজ তুই বিপদে পড়ছস, এই বাবার কথা মনে পড়ছে, তুই এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাবি। আর যদি এই বাড়ি থেকে না যাস, তোর নামে মামলা করুন, সারা জীবন জেলে বসে মরবি। ঠিকই কইছ আব্বা, তুমি ঠিকই কইছ। আমি এই বাড়ির দৃশ্যে মানে আসবো না, আমার এই টাকা পয়সা কিছুই লাগবে না। এই টাকা যদি আমি না দিই, আমার জেল কাটতে হবে, আমি তাই কাটো, জেলে পয়সা গুলো মরো, তাও তোমাদের সামনে কোনোদিন আসবো না। আমার মাফ করে দিও পারলে। আব্বা, আব্বা ভাইজান তো চলে যাইতেছে, ভাইজানটা ফিরান আব্বা, সে তো তার ভুলটা বুঝতে পারছে। হ বাবা, ডাক দেন না। না, ওরা ডাক দেওয়ার কোনো দরকার নেই, ওর শাস্তি হওয়া দরকার। না আব্বা, ভাইজানের আর কোনো শাস্তির দরকার নাই, সে তার যা শাস্তি পাওয়ার সেটা পায়া গেছে। মানুষই তো ভুল করে, আর ভাইজান তো মানুষ, সে তার ভুলটা বুঝতে পারছে। আপনি কি তার কথা শুনে বুঝতেছেন না? আল্লাহ তার হেদায়েত দিছে। আব্বা ডাক দেন না ভাইজান, আপনি যদি তারে না ফিরান, আমি গিয়ে তারে ফিরে নিয়ে আসু। মজিদ, তুই এত ভালো কেন রে? তোর মন, তোর কলজাটা এত বড় কেন? আমি তোর জন্য দোয়া করি, তোর মান সম্মান আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দিক। ভাইজান, ভাইজান কই চলে যেতেছো তুমি? তুই আমার মাফ করছিস তো? এসব তুমি কি কইতেছো ভাইজান? তুমি আমার নিজের ভাই মনে না করলেও আমি সারাটা জীবন তোমার আমার বড় ভাই হিসেবে দেখছি, আর সেই বড় ভাই হইয়া তুমি এই ছোট ভাইয়ের কাছে মাপ চাইয়া আমার অপরাধী বানাইতেছো। আব্বা, বকুল, আসো, দাঁড়িয়ে রইছো কেন? আব্বা, তুমি আমার মাফ করছো? বাবারে, সন্তানটা কোনো অপরাধ করলে বাবা মারা সেরে দোষের চোখে দেখে না। আর এই বৃদ্ধ বয়সে আমার রেখে তুই কই যাবি? আমাকে লগে একসাথে আমরা সবাই থাকি। হবে। আসলে আজকে আমার খুব ভালো লাগতেছে, এখন অনেক ভালো লাগতেছে। ta